অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা দেয়। হায় হায় বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য, চেহারা দেখলেই বোঝা যায় পাষাণ, চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার, চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর দুশ্মন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এটা আল্লাহর আদেশ, চুপ থেকে শোনা এটা আল্লাহর আদেশ, বসে শোনা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামের আমল, হযরত জিবরাইল ফেরেশতার আমল। এজন্য এটা জরুরি, এটা উচিত, কম হোক বেশি হোক। যে মনোযোগ দিবে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আমি আল্লাহ তোমার উপরে দয়া করব। মানে আমি আল্লাহ তোমাকে আমার কথার অনুপাতে আমল করার তৌফিক দেব। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এটা আল্লাহর আদেশ, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলছেন তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছে যে মানুষগুলো আমি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য, পথ হারা করে দেওয়ার জন্যে আমার কোরআনের বিপরীতে বেহুদা কথা, গল্প, গান, বাদ্য, কিসসা কাহিনী, বানোয়াটি, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক এরকম পরিবেশের ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, প্রতিবন্ধকতা তৈরি করে এবং আল্লাহর দ্বীনকে উপহাসের পাত্র বানায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, অপমানকর, নিকৃষ্ট আযাব রেখেছি। এজন্য এটা খুব সাংঘাতিক। এই যে আমি সব সময় ভয় পাই এই দোকানদার এগুলার জন্য, আমার খুব ভয় লাগে এটা। এই যে মাহফিলকে সামনে রেখে যে সমস্ত দোকানদাররা দোকানদারি করে, এদের কারণে অনেক ছেলে মুসলমানের সন্তান বাড়ির থেকে বের হয়েছিল, হয়তো মা বাবার কাছে বলেও আসছিল যে ওয়াজে যাইতেছি, কিন্তু এই বদনসিবরা মাঝখানে আটকায় যায়। বুঝেন না হিসাবটা? ও তো আর আসতে পারলো, পরে এই সামান্য একটা চটপটির দোকান, বুট বাদামের দোকান আটকায় ফেল, ও আর ভিতরে আসতে পারলো না, আল্লাহর কথা শোনার সুযোগ পাইল না। অথচ এই লোকটা ইচ্ছা করলে অন্য সময়ও বুট বাদাম বেচতে পারত। এটা মানে আমার একটা মনে হয় আর কি, চিন্তা লাগে, আরে সে তো একটা প্রতিবন্ধকতার কারণ। কারণ ওয়াজ মাহফিলের মধ্যে বুট বাদাম বিক্রি করা এটা কোনো সুন্নত না, মুস্তাহাব। মাহফিলের সাথে আল্লাহর কোরআনের কথার সাথে বুট বাদামের কোনো ন্যূনতম সম্পর্কও নাই, চটপটির কোনো সম্পর্কও নাই। এটা তো একটা সারা বছরের বিষয়, যে কোনো সময় যে কোনো কেউ ইচ্ছে করলে বুট বাদাম, চটপটি, পেঁয়াজ, চা তো খাইতেই পারতেছি। এজন্য কোনোভাবে আমার জীবন, আপনার জীবন যেন এমন না হয় যে আমার কারণে আমি প্রতিবন্ধক হইলাম, হায়েল, আমার কারণে সে আল্লাহর পথে যাইতে পারল না। আমার কারণে এই যে সমস্ত ছেলে পেলে কাউকে গুনার দিকে টেনে নিয়ে যায়, তো সে তো আল্লাহর পথে সে যাইতো, তাকে বাধা দিল, টেনে নিল। হয়তো একবার সে বলছিল যে না আব্বা রাগ করবে, অথবা আব্বু বলছে মসজিদে যাইতে, আরে রাগ বেটা, তোর আব্বা কি আছে নাকি এখানে? একবার এত অল্প বয়সে একদম বুজুর্গি দেখাস বেড়া, যা বেড়া সর বেড়া, তোর সাথে আর আমাদের কোনো ইয়া নাই, বন্ধুত্ব নেই। এই অসৎ তার এই জীবনের ধরে লজ্জা দিয়া তিরস্কার কইরা আল্লাহ রাস্তা থেকে ফিরাই দেবে। এই নাফরমান কি করবে? এরপরে দেখা যাবে যতগুলো গুনাহ ওর দ্বারাও হবে, এই পাপীর আমলনামার মধ্যেও ওর সমপরিমাণ গুনাহ লেখা হবে।
ওমান দাআ ইলা সাইয়্যাতিন দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। নবীজি বলেন, যে কাউকে মন্দ কাজের, গুনাহের কাজের দিকে ডাকলো, অতঃপর তার সেই ডাকে যে কয়জন সাড়া দিল, অংশগ্রহণ করলো, অনুসরণ করলো, ওই অংশগ্রহণকারীরা যতগুলো গুনাহ করবে সমস্ত গুনাহ, ওই গুনার দিকে প্রথম যে টেনে নিছে, আহ্বান করছে, তার আমলনামা তো দেওয়া। তাই এই জন্য বললাম ভাই, এটা খুব জরুরি। এক তো হলো প্রথমেই না আসা, আমি শুনবো না, আমার বেজাল আছে ভাই, ব্যস্ততা আছে, পেরেশানি আছে, কোনো কাজ আছে, ঠিক আছে, নাই শুনলাম আল্লাহর কথা। কিন্তু আমি বললাম, আসলাম, এরপরে মাত্র 10 টাকার 20 টাকার বুট বাদাম চটপটির জন্য মহান আল্লাহ পাকের কথাকে প্রত্যাখ্যান করলাম, মাত্র এইটুকুর জন্য। এই জন্য নওজোয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, সবার এটা ভাবা উচিত, সবার ভাবা উচিত। জুমার নামাজের বয়ান হয়, উনি তখনও আসে না, একবারে লাস্ট টাইমে যাবে। কি বেশি বেচা কিনা করে লাইছে, আধা ঘন্টায় কি 10 লাখ টাকা বেচে লাইছে, আধা ঘন্টায় কি উল্টে ফেলছে সংসারটা, আধা ঘন্টায় কি একটা সার ডালাই দিয়ে লাইছে। তাহলে আজানের সাথে সাথে মসজিদে আসলে কি হইত? আল্লাহর কথা শুনতেন, কোরআনের কথা শুনতেন ইমাম সাহেবের? না, চালাক মানুষ, উনি বুদ্ধিমান, উনি একটা 20-এ আসবো, একটা 25-এ। কার কথা প্রত্যাখ্যান করবেন? আল্লাহর কথা। আল্লাহর কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কথা যে সুম্মা আ'রাযা আনহা, আল্লাহর কথাকে যে মুখ ফিরিয়ে নেয়, বিমুখতা প্রদর্শন করে, আল্লাহ নিজে বলছে, ওয়ামান আযলাম, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। তুমি আযানকে প্রত্যাখ্যান করছো, আল্লাহর কথা এটা। তুমি কালেমাকে প্রত্যাখ্যান করছো, এটা আল্লাহর কথা। তুমি কোরআনের এক এক শব্দকে প্রত্যাখ্যান করছো, ফেরত দিছো, ছুড়ে দিছো, ফেলে দিছো, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, তার চাইতে বড় নিকৃষ্ট জালেম আর কেউ হইতে পারে, আর কেউ না। এই জন্য কেবল চালাক হইলেই হয় না, নিজেকে চালাক ভাবলেই হয় না। কোরআনকে মহব্বত করা, শ্রদ্ধা করা, সম্মান করা, ইজ্জত করা অনেক জরুরি, অনেক জরুরি, অনেক জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আবারও অনুরোধ করছি, এবার যারা বসছেন তারা ডানে বামে তাকায়েন, ওখানে আওয়াজ হোক, চিৎকার হোক, সব গুছানো সম্ভব। এখানে একবারে সব দোকান বন্ধ করে সবাই নিয়ে রেডি করে এই সব গুছাইতে গেলে এখানে তো চলে যাবে 1 ঘন্টা। কাজেই চেষ্টা করলাম, বললাম, এবার যার গ্রহণ করার সে গ্রহণ করলো, যার প্রত্যাখ্যান করার প্রত্যাখ্যান, অসুবিধা নেই। কারোর জন্যই দিন আটকায় না, ইসলাম আটকায় না। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু, মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, আপনি দুয়ারে দুয়ারে, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে আল্লাহর দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন। কিন্তু লোক যা নেওয়ার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, আপনার সাহাবা হওয়ার জন্য, সেটা আমি নেব। কারে নেব, কারে নেব না, এটা আমার বুঝ। আপনি বলেন, আপনি বলেন। এটা কোনো মাখলুকের হাতে আল্লাহ ছেড়ে দেয় না। হেদায়েত দেব কাকে, দেব না কাকে, আল্লাহ বলছেন সেটা আমার হাতে, আপনি শুধু বলে যান। তো ফলে দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন একই মক্কার জমিনে, একই বংশে, কুরাইশ বংশে সবাইকে। কিন্তু আল্লাহ বললেন, বন্ধু, আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম।
ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম, আলীকে নিলাম, শাইবাকে নিলাম। অথচ আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ বংশের, ওমরও কুরাইশ বংশের, একই বংশের মানুষ, এক বাড়ি এক মহল্লার মানুষ, একই বংশের। কিন্তু মালিক একজনকে নিলেন, একজনকে নিলেন। আল্লাহ চাইলেন তো আফ্রিকা থেকে বেলালকে আনছেন। হযরতে বেলালের বাড়ি ছিল আফ্রিকা। আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে আইনা নবীর সাহাবী বানাই দিয়েছেন। হযরত সালমান ফারসি, ওনার বাড়ি ইরান, পারস্য। আল্লাহ চাইছেন তো সেখান থেকে টেনে এনে ওনাকে সাহাবী বানাই দিয়েছেন। হযরতে সুহাইব একজন সাহাবীর নাম। তিনি ইটালিয়ান, রোমের মানুষ ছিলেন, ইটালির। আল্লাহ সেখান থেকে এনে ওনারে কালেমাওয়ালা বানাইছে, নবীর সাহাবী হয়েছে। অথচ কাবা ঘরের সবচেয়ে কাছে, সর্বপ্রথম কাবা ঘরের সবচেয়ে প্রথম যার ঘর কাবা ঘরের পাশে আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘরের চাইতে আগে, কাবা ঘরের পরে আর কারো ঘর নেই, এখনো নাই। কাবার সর্বপ্রথম প্রতিবেশী ছিল আবু জেহেল, আল্লাহর ঘরে। মালিক বলল আমি নিলাম না, আল্লাহ বললেন আমি নিলাম না, খালাস। বেঈমান হয়েই মারা গেছে, নির্মম অপমানিত হয়েই মারা গেছে। এজন্য দোস্ত, কারো কাছে ইসলাম ঠেকে না। অনেক ছেলে পেলে আছে, তোমরা মনে করো যে হুজুররা তোমাদেরকে অনেক সময় হুজুর নামাজ আখিরাতের কথা বলে, এই জন্য যে ওনাদের বাতের বড় অভাব। তুমি যদি আল্লাহর পথে আসো তাহলে হুজুরের হয়তো দুগা বাত মিলবো, এই কারণে। না না বাপ, বিষয়টা এটা না। এই পৃথিবী প্রত্যেকের রিজিক ভিন্ন ভিন্ন। বাপের রিজিকও নির্ধারিত, ফুতের রিজিকও নির্ধারিত, স্বামীর রিজিকও নির্ধারিত, স্ত্রীর রিজিকও নির্ধারিত। প্রত্যেকের রিজিক মাকসুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাদা আলাদা করে বন্টন করা আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছে জমিনের একটা ছোট্ট পতঙ্গ, একটা ছোট্ট পোকাও যেটা জমিনের উপরে আছে, চলে, আমার জমিনে বিচরণ করছে, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব আমি আমার উপরে আবশ্যক করে নিলাম। আল্লাহ বলছে লা নাসআলুকা রিজকা, হে বান্দা, এই কায়নাতের কারো রিজিক দিতে আমি তোমাদের কারো সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু, আমি আল্লাহ সেই আল্লাহ যার কাছে এই কায়নাতের সমস্ত নিয়ামত সবকিছুই ভান্ডারে ভান্ডারে, খাজানা খাজানা ভরা, ভান্ডারে ভান্ডারে আছে। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, তবে আমি সবকিছু একসাথে নাজিল করি না, পরিমাণ মতো করে আমি জমিনে নাম। সব ভাত এক লগে দিয়ে লাইলে হইতো না, সব আলু এক বছরে দিয়ে লাইলে হবে না। 30 বছরের আলু এই বছর দিয়ে লাইলে এটি তুই ভাগো, কথা বলে না। মুর্শিদ মিয়া বুদ্ধি দেন কেমন কই দিব আলু, এত আলু বেছে এই জন্য বুঝে গেলাম। তাইলে সম্ভব এটা? এই জন্য আল্লাহ বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, বান্দা আমি হিসাব করে করে নাজিল করি। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো, হিসাব। এজন্য পপুলেশন থিওরি ভুল থিওরি। জনসংখ্যা বৃদ্ধি কোন পৃথিবীতে সমস্যা, এই থিওরি যেই মেলথাস দিয়েছে ভুয়া, মুশরিক, বেঈমান, পাগল, মাতাল। কোন কালে কোন যুগে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এটা কোনো সমস্যা হইতেই পারে। জনসংখ্যা বৃদ্ধি হয় না, জনসংখ্যা কখনোই বৃদ্ধি হয় না কোন জায়গাতে।
আল্লাহ বলছেন আমি সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে, বৃদ্ধি হবে কেন? তুমি জন্ম দেখছো তো মৃত্যু দেখো নাই? তুমি বাচ্চা জন্মের মিষ্টি খাইছো, কারো জানাজা পড়ো নাই, তো তুমি বোঝো না মানুষ মরে? তুমি বোঝো না আমি সিস্টেমেছি? তোমার দাদার 14 পুরুষ আগের এবটাও যদি এখন পৃথিবীতে থাকতো, তুমিও থাকতা, তো এই না ফেস লাগিয়ে গেল। তারে কি রে খাইছে রে? নূহ নবী জামানার লোকও রইয়া গেল, আমরা নবী জামানার লোকও রইয়া গেল। হায় হায় হায়, তো একটা পাও ফাইলবার জায়গা নাই। এমন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আল্লাহ বলেন আমি সবকিছু পরিমাণ মতো করে হিসাব করে করে আমি সৃষ্টি করেছি। আমার সৃষ্টির মধ্যে তুমি কোন রকমের রদল বদল অদল বদল, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নীতি আল্লাহর রীতিতে তুমি কোন রকম পরিবর্তন পাবে না বান্দা। কোনো কিছু এলোমেলো নেই, কোনো কিছু এলোমেলো নেই। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান সাথী, প্রত্যেকেই এজন্য দয়া করে নিজেকে নিয়ে ভাইব, নিজেকে ভুলো না বাপ। নিজের ঈমান একা একা ভাবা, সমবয়সী বন্ধু দিয়া হয় না, সহপাঠী খুব বেশি নেক কাজের উৎসাহিত করে না, গুনার কাজে উৎসাহিত করে। এজন্য আলাদা আলাদা ভাবা উচিত প্রত্যেকে, যে আখের আমি কোথায় যাব, আসলেই শেষ পর্যন্ত আমার কি হবে, আমি যা করছি এটাই কাজ নাকি আমার অন্য কোনো কাজ আছে? আমাকে কি কেউ সৃষ্টি করেছেন, নাকি আমি হঠাৎ করে মাটির থেকে বের হইছি অথবা আসমান থেকে পড়ছি? যিনি সৃষ্টি করেছেন, যদি কেউ আমাকে সৃষ্টি করে থাকেন, তিনি কি কোনো উদ্দেশ্য নেই? একটা মাটির পাতিল যে বানায় কুমার, মাটির পাতিল, তার কি কোনো উদ্দেশ্য নাই? কথা কয় না? এত বড় সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চারটা কসম করে আল্লাহ বলছে বান্দা, 4 বার কসম করছে আল্লাহ, কসম বান্দা আমি 4 বার কসম করে বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলছেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে। এই ছেলে, ওই পিচ্ছি কথা বলবে না, একদম চুপ, সাবধান, একদম উঠাই দেবো কথা বললে। সংযম পাইছো নাকি? চুপ থাকো, একদম চুপ, চুপ করে শোনো, নাহলে ঘুমাও, নাহলে বসে বসে। জি, আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে আমি সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত বানিয়ে আমি ধাপে ধাপে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এক পর্যায়ে মায়ের পেট থেকে সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাকে এক ছোট্ট শিশু, এক মাসুম বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর এই ছোট্ট দেহে পরিমিত মাত্রায় ধীরে ধীরে শক্তি দিতে 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 শক্তির পূর্ণতায় যৌবনে পৌঁছায় দিছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, আবার কিছুদিন পরে যৌবনের শক্ত সামর্থ্য যৌবন শরীরটাকে আবার ভাঙতে শুরু করছি, দুর্বল করতে করতে এবার পুনরায় বৃদ্ধ বানায় দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আবার আমি অনেককে বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই মাঝ পথে মৃত্যু দিয়ে ফেলি। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, এবং আমি প্রত্যেককেই তার জন্মের পর থেকে তার জন্য নির্ধারিত হায়াত, যাকে আমি যেতটুকু হায়াতের ফয়সালা করছি ততটুকু হায়াত পূর্ণ দিয়েই তাকে কবরে এনেছি। ওয়ালা আল্লাকুম তাকিলুন, এত কিছু কেন করলাম, এত কিছু কেন করলাম? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ লাগাইলাম, একবার মায়ের পেট থেকে রূহ দিয়ে বের করে আনলাম, একবার ছোট্ট শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, একবার কালো চুল, আবার সাদা চুল, একবার মজবুত শরীর, আবার দুর্বল হাত। এত কিছু কেন করলাম?
যেন তুমি বুঝতে পারো তোমার কিছু না, সব আমার, অতএব আল্লাহর গোলামি করা উচিত। হায় হায় অপদার্থ সন্তান, বুঝলা না? আমার যারা নামাজ পড়ো না, সেজদা দেও না, আহা তুমি আস্ত মূর্খ বেটা, আপাতমস্তক মূর্খ বেটা, তুই বেটা মূর্খ, বেটা মূর্খ। বাকি পড়া ছাড়াও বেটা ভাত মিলে বেটা। দুনিয়া ভোগ করছো পড়ালেখা করে, মূর্খ মানুষও দুনিয়া ভোগ করে। বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, অয় দুনিয়ার সমপরিমাণ ভোগ করে। কোনটা কম? নেতাগিরি। মূর্খ মানুষ নেতা নাই, মূর্খ মানুষ মাতবর নাই, মূর্খ মানুষের বিল্ডিং এ টাইলস লাগায় নাই, এসি নাই। হ্যাঁ তো এমন বহু মূর্খ আছে যার কোটি কোটি টাকার বাড়ি গাড়ির কাছে যাইতে শিক্ষিত হয়ে আরো 200 বছর চাকরি করার লাগবে। আমনের পিএইচডি লইয়া আমনে আরো 200 বছর চাকরি পয়সা কামাইলো, এত সমান হইতে পারতেন না। আমার লগে চলেন, আমরা লাকসাম আছে। মুসলমানের ছেলে আল্লাহ ভুললা কেমনে, মালিক ভুললা কেমনে, সেজদা ভুলে গেলা কেমনে? কি দুনিয়া ভোগ করো বেটা? ভাত এক থালা, 2 টুকরা মাছ আর 1 টুকরা মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কি তরকারি প্রত্যেক দিন এক জাতীয়, ফুলকপি, পাতাকপি, ঢেঁড়স, সজিন্দা, লতসিম, শসা, টমেটো, ধনিয়া, কাঁচামরিচ। এই যে আমি এবারে তরকারি লই, এক তরকারি এই ঘুরে এড়িয়ে করে, আর কি বলবে সে জানে, আর তো তরকারি নাই। কি দুনিয়া ভোগ করছে আব্বা? এই সামান্য টুকু দুনিয়া, এই কয়েকটা 1 টুকরা মাছ আর 2 টুকরা গোশতের জন্য আখিরাত ভুলে গেল, নামাজ ভুলে গেল, রব ভুলে গেল বেটা। অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা দেয়। হায় হায় বেনামাজি রে। চেহারা দেখলেই বোঝা যায় অসভ্য, চেহারা দেখলেই বোঝা যায় পাষাণ, চেহারা দেখলেই বোঝা যায় গাদ্দার, চেহারা দেখেই বোঝা যায় আল্লাহর দুশমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। বেনামাজি তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তুমি কোরআনের দুশমন, তুমি ইসলামের দুশমন। যদি ভিন্ন কথা থাকে দাঁড়াও, প্রতিবাদ করো, দাঁড়াও, হিম্মত করো। একটা বেনামাজি যার কপালে সেজদা নাই, নাফরমান, দাঁড়াও, প্রতিবাদ করো, তাহলে তোমার প্রতিবাদের জবাব ইনশাআল্লাহ দিয়ে দাও। হ্যাঁ, কি ভাবছো ভাইয়া? কি ভাবছেন বাবা? যাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যাদের ছেলে মেয়ে আল্লাহর কোরআন পড়তে জানেন, ও মানুষ হচ্ছে, জি না, উপার্জনকারী প্রাণী হচ্ছে। কিছুদিন পরে সে টাকা রোজগার করতে জানবে কিছু, যে কোনো এক পদ্ধতিতে, দেশে কিংবা বিদেশে, ফইরা কিংবা না ফইরা, চাকরি কিংবা ব্যবসা, দোকানদারি কিংবা কিছু একটা কিছু করে পয়সা কামাইতে পারবে। ইকোনমিক্যাল অ্যানিমেল হবে, অর্থনৈতিক প্রাণী হবে, ইনসান হবে না। উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, কিন্তু মানুষ হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, বন্দিগিবিহীন মানুষ হয় না। যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, পরে ইচ্ছা করে পড়তেও পারে না, ওই জিহ্বা তো কথাই বলতে চাও, তো বোবা। যে কপাল আল্লাহকে সেজদা দিতে পারে না, তার তো কপালে নাই না, তোর তো কোনো কপালে নাই না। ওই ভাই দেখেন এক নজরে মোবাইলের দিকে চাই, কারে কয় কি কয় ভাইয়ের কোনো চিন্তা, এক নজরে উনি ওনার মোবাইলের দিকে তাকায়।
আপনারে রহম করেন, আল্লাহ বিবেক দান করেন। কি দরকার এগুলা শুনে লাভ কি? ওনার হলো ওনার তো মোবাইল আছে, চার্জ আছে, মোবাইলে এমবি আছে, আর কি মোটরসাইকেল আছে, অসংখ্য ছেলে। তোমরা ভাবতেছো এই নওজোয়ান তোমাদের অনেকের চার জিনিস তোমরা নওজোয়ান রে পাগল বানায় ফেলছে। একটা বড় মোবাইল, একটা মোটরসাইকেল, একটা অসৎ মেয়ের সাথে সম্পর্ক, চরিত্রহীন কোন নারীর সাথে সম্পর্ক, আর সমবয়সী কিছু বন্ধুদের আড্ডা। খালাস, ও মনে করছো 7 রাজার ধন পাইছে, ওর পৃথিবীতে আর কিছুই লাগবে না। এই চার জিনিস পেয়েছে, খালাস। মোবাইল আছে, কাজে পৃথিবীর সমস্ত গুনাহ করার সুযোগ তার হাতেই আছে। মোটরসাইকেল আছে, সম্পর্ক আছে, অসৎ বন্ধুদের আড্ডা আছে।